বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পসমূহ। সুকন্যা সমৃদ্ধি যোজনা ভারতের কন্যা সন্তানদের সার্বিক সুরক্ষার লক্ষ্যে 2014 সালে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার অভিযানের অংশ হিসেবে একটি ছোট্ট সঞ্চয় প্রকল্প চালু করে। এর নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা। সূচনা 2014 সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পটির কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর, প্রকল্পটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য। দ্বিতীয়, প্রতিটি অ্যাকাউন্ট এর জন্য বার্ষিক সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করা যাবে। 3 নম্বর, পরিবার থেকে সর্বাধিক 2 কন্যা সন্তানের জন্য 2টি অ্যাকাউন্ট খোলা যাবে। 4 নম্বর, অভিভাবক সন্তানের 14 বছর বয়স পর্যন্ত অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবে। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত এই প্রকল্প অনুসারে স্কুল পড়ুয়া ছাত্রী যাদের বয়স 13 থেকে 19 বছর ও যাদের বাৎসরিক আয় 1,20,000 টাকার অধিক নয়, তাদের বার্ষিক 500 টাকা, বর্তমানে 750 টাকা বৃত্তি বা অনুদান দেয় রাজ্য সরকার। এই প্রকল্পটির সূচনা হয় 2013 সালে। এই প্রকল্পটির কিছু শর্ত রয়েছে, যেমন স্কুল পড়ুয়া হতে হবে। দ্বিতীয়, 8ম শ্রেণী থেকে ছাত্রীরা এ বৃত্তি পাবে। তৃতীয়, পারিবারিক আয় বাৎসরিক 1,20,000 টাকার কম হতে হবে। 4, 18 বছরের পর আরও পড়লে ও অবিবাহিত হলে এককালীন 25,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্কুল ছুট শিক্ষার্থীদের স্কুলে ফেরানো। দ্বিতীয়, বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার প্রসার ঘটানো। তৃতীয়ত, কন্যাকে পড়াশোনার সুযোগ দেওয়া ও পারিবারিক প্রতিহিংসা থেকে দূরে রাখা। কন্যাশ্রী দিবস 2014 সাল থেকে 14ই আগস্ট দিনটি আমাদের পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। রূপশ্রী প্রকল্প বাল্যবিবাহ রোধ, নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিবাহের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত অন্যতম প্রকল্প হল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্প অনুসারে দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য বার্ষিক 1.5 লক্ষ টাকার কম আয় যেসব পরিবারে, তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। সূচনা 2018 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্পটি কার্যকর হয়। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল প্রথমত, বাল্যবিবাহ ও নাবালিকা বিবাহ রোধ করা। দ্বিতীয়ত, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সামাজিক সুরক্ষা প্রদান করা। তৃতীয়ত, আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়ানো। এই প্রকল্পের আওতাভুক্ত হতে গেলে কয়েকটি শর্ত প্রযোজ্য। এক্ষেত্রে পরিবারের আয় বার্ষিক 1.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে। দ্বিতীয়ত, মেয়ের বয়স 18 বা 18-র ঊর্ধ্বে হতে হবে। তৃতীয়ত, বয়সের ও আয়ের শংসাপত্র ও বিবাহের কার্ড সহ উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। যুবশ্রী প্রকল্প বেকার যুবক যুবতীদের সাহায্যার্থে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প যুবশ্রী। এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত প্রার্থীদের প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। 2013 সালের 2 অক্টোবর এই প্রকল্পটির সূচনা হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য ও শর্ত। প্রথমত, যুবক যুবতীদের কর্মদক্ষতা বাড়িয়ে স্বনির্ভর করাই হলো এই প্রকল্পটির মূল উদ্দেশ্য। তাছাড়া কিছু শর্ত রয়েছে, যেগুলি হলো আবেদনকারীকে অন্ততপক্ষে 8ম শ্রেণী পাশ হতে হবে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 18 থেকে 45 বছর বয়সীরা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। সবুজ সাথী প্রকল্প ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্প অনুসারে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল দেওয়া শুরু হয়েছে। সূচনা 2015-16 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া এই সবুজ সাথী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলাতে। এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল স্কুলগুলিতে ড্রপ আউট বন্ধ করা,
দ্বিতীয়ত স্কুল ছুট শিক্ষার্থীদের ফেরানো বা বিদ্যালয়মুখী করে তোলা। তৃতীয়ত দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের পথকে সুগম করা। শিক্ষাশ্রী প্রকল্প। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য রাজ্য সরকার শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছে। সূচনা: 2014-2015 শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প চালু হয়েছে। 2014-র 27 জুন প্রকল্পের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক আর্থিক সহায়তা, যেমন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 500 টাকা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের 600 টাকা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 700 টাকা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 800 টাকা প্রদান করা। এই প্রকল্পের শর্তগুলি হল: এক্ষেত্রে শিক্ষার্থীদের বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হতে হবে, তাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে। খাদ্যসাথী প্রকল্প। রাজ্যের মানুষদের বাজার মূল্যের থেকে কম দামে খাদ্য সামগ্রী সরবরাহ করার জন্য এই প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার। এই প্রকল্প অনুসারে 7 কোটি মানুষ 2 টাকা কিলো দরে খাদ্যশস্য ও আরও 50 লক্ষ মানুষ বাজার দামের অর্ধেক মূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন। প্রকল্পটির সূচনাকাল: 27 জানুয়ারি 2016-তে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতাভুক্ত মানুষরা মাসে 2 টাকা কিলো দরে চাল গম পাবেন। পরিবারের প্রতিটি সদস্য মাসে 5 কেজি করে চাল গম পাবেন এবং পরিবার পিছু সর্বোচ্চ 35 কেজি চাল গম দেওয়া হবে। এছাড়া বাজারের অর্ধেক মূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন এই প্রকল্পভুক্ত মানুষরা। স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প। ভারত সরকার দ্বারা প্রচলিত সার্বিক স্বচ্ছতার লক্ষ্যে গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপ স্বচ্ছ ভারত অভিযান। সূচনা: 2014 সালের 2 অক্টোবর নতুন দিল্লির রাজঘাট সমাধিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। প্রকল্পটির লক্ষ্য বা উদ্দেশ্য: প্রথমত, ভারতকে পরিষ্কার বা স্বচ্ছ করে তোলা। দ্বিতীয়ত, উন্মুক্ত স্থানকে আবর্জনামুক্ত করা। তৃতীয়ত, রাস্তাঘাট পরিষ্কার করা। চতুর্থত, উন্মুক্ত স্থানে শৌচকর্ম না করা। পঞ্চমত, বাড়িতে শৌচাগার বানানো ও তার ব্যবহার করা।